দেখুন, বিএনপি ডে 1 থেকে তার মেসেজটা খুব স্পষ্ট করে বলেছে। কি বলেছে? বিএনপি কিন্তু অস্বীকারের সংস্কৃতির দিকে যায়নি। আপনি দেখেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডিনায়াল মোডে নাই। এলাকাতে কি পুলিশ নাই? তারা কি ব্যবস্থা নিচ্ছে মিশু? আমি যদি বলি এই ঘটনাগুলো ঘটতে দেওয়া হচ্ছে, ঘটনাগুলোকে কেউ কেউ কোনো মহল হয়তো নীরবে উৎসাহিতও করছেন কোনো বিচারের মধ্যে না যেয়ে, বিকজ তারা বাংলাদেশে একটা বিরাজনীতিকরণ চাইছে। আমি তাকে বহিষ্কার করছি, মানে দল তাকে বহিষ্কার করছে, এবং তিনি বলছেন যে আমি যদি রাষ্ট্র ক্ষমতা যাই বা দল মানে দেশ পরিচালনার দায়িত্বে যাই, নির্বাচিত হয়, এই প্রতিটি ঘটনার আমরা ফৌজদারি ব্যবস্থা নেব, এবং সেই সময় যদি কোনো নতুন ঘটনা ঘটে আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে গেলে আমরা রাষ্ট্রকে মানে বাধ্য করবো যেন ফৌজদারি ব্যবস্থা নেওয়া হয়। এরকম গ্রিন সিগন্যাল যখন টপের কাছ থেকে আসে, একদম টপ, আপনি বলতে পারবেন না যে এটা মাঝ পর্যায়ের কোনো নেতা, নট ইভেন স্ট্যান্ডিং কমিটি, হি ইজ অ্যাবভ দ্যাট, হি ইজ দ্য চেয়ারপারসন। তো এই মানুষটির কাছ থেকে গ্রিন সিগন্যাল পাওয়ার পর পুলিশ কার সিগন্যালে ব্যবস্থা নেয় না আপনি বলেন তো? এটা তো সন্দেহের জন্ম দেয়। কারণ এই যে আপনি শুরু করেছিলেন, আপনার ওই জায়গাতে আসছিলাম, আপনি আরো ব্যাকে যান, শুরু হলো কাকে দিয়ে? সার্জিস আলমকে দিয়ে, 5 বছর দেখতে চাই। তারপরে আসলো কে? ফরিদ আক্তার, আমরা কি নির্বাচিত নই? তারপরে আসলো কে? স্বরাষ্ট্র, যিনি বললেন মানুষ তো চায় আমরা 5 বছর থাকি, এমনকি আজীবন থাকি, এই কথাও আসে। তারপরে শেষমেশ আল জাজিরাকে যখন বললেন প্রধান উপদেষ্টা, মানুষ তো খুশি, মানুষ তো কেউ এই সরকার নিয়ে অসন্তুষ্ট নন। তার মানে কি? আমরা তো তার মানে বুঝি, তাই না? আমরা পলিটিক্স করি, আমরা মানুষের গালি খাই, আমরা আমাদের যুক্তি তুলে ধরি, আমরা আমাদের মাঠের আন্দোলন চালাই, আমরা আমাদের কর্মীদের সঙ্গে সকাল থেকে রাত পর্যন্ত কর্মী সভা করি। আমরা তো জানি যে একেবারে রুট লেভেলের মানুষটি কি চায়, কি ভাবছে। বিশ্বাস করেন মিশু, আমি 4 দিনের সফরে উত্তরাঞ্চলে গিয়েছিলাম, দিনাজপুর, রংপুর আর গাইবান্ধা। একটা মানুষ, প্রায় প্রতিটা সেমিনারে আমাদের 700 থেকে 1000 মানুষ ছিল, একদম কমন পিপল, আর আমার দলের নেতাকর্মী তো আছেই। একটা মানুষ প্রশ্ন করে নাই দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হলে কি হবে বা এটা বিষয়টা কি। একটা মানুষ জানতে চায় না প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতি ক্ষমতার ভারসাম্য। কেউ জানতে চায় না একজন ব্যক্তি বারবার প্রধানমন্ত্রী হলে সমস্যা কি। কেউ বলে নাই যে দলের প্রধান সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী ভিন্ন ভিন্ন ব্যক্তি হতে হবে। তাদের প্রশ্ন কি ছিল? তারা কিন্তু ভোট কবে না, তাদের প্রশ্ন ছিল আপনারা যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যান, মানুষ কিন্তু এখন অনেক স্মার্ট মিশু, আপনারা শিক্ষায় কি করবেন, স্বাস্থ্যে কি করবেন, চাকরি সমস্যা সমাধানে কি করবেন, এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, ভোটটা আপনারা কবে আনবেন এবং কিভাবে আনবেন, কি প্রক্রিয়া আপনারা ভোটের দিকে যাবেন। এবং নেতাকর্মীদের প্রশ্ন ছিল আমরা কোন টার্গেট সামনে রেখে প্রস্তুতিটা নেব। ভোটের কিন্তু একটা আলাদা প্রস্তুতি আছে।